আজকে তোমাদেরকে আমি বলবো যে পরীক্ষার সময় তোমাদেরকে কি রকম করে প্রশ্ন দেব। বলবো এক কথায় উত্তর দাও, এক কথায় উত্তর দাও। 1 নাম্বার, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা ড্যাশ, এটা ক। 1 নাম্বার। খ, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান ড্যাশ। গ, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ড্যাশ বলে। কি বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। ঘ, গুণ করে যে ফল পাওয়া যায় তাকে ড্যাশ বলে। বিয়োগ ও ভাগ চিহ্ন লেখো। চ, গুণ্য গুণিত ড্যাশ সমান গুণফল। ছ, 28 ভাজিত ড্যাশ সমান 4। বৈদ্য 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5 সমান ড্যাশ গুণিত ড্যাশ সমান ড্যাশ। ঝ, 18 ভাজিত 3 সমান ড্যাশ গুণিত ড্যাশ সমান 18। আগে কি করতে হবে? ভাগফল নির্ণয় করতে হবে। হচ্ছে 6 সাথে কত গুণ করলে 18 হবে? 3 হয়ে গেল। এরকম করে করতে হবে, ঠিক আছে? 18। আচ্ছা, ওটা আর বোধহয় আরেকটা স্টেপ ছিল, দেখে নি। দুবার লিখতে হতো, ঠিক আছে, কিন্তু আমি দুবার লিখিনি, আমি একবারই করতে দিয়েছি। সমান সমান ড্যাশ গুণিত ড্যাশ সমান 18 হলো।
ড ঢ সপ্তাহে ছুটির দিন ড্যাশ বার এবারে ছুটি থাকে সেটা লিখতে পারবে। এগুলো থাকলো। এরপর আমি বড় প্রশ্ন দেব, ঠিক আছে? এরকম করে ছোট ছোট প্রশ্ন তোমাদেরকে আমি দেব। আজকে সেটারই একটা মানে আলোচনা করলাম, ঠিক আছে? এরকম করে প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে দেব, বুঝলাম এটা? এরপরে হয়তো দিলাম যোগ করো, যোগ বিয়োগ গুণ ও ভাগ করো। ওখানে তোমাদেরকে আমি 2 নম্বরে হয়তো 8টা কি 10টা দিয়ে দিলাম, সেখান থেকে বেছিয়ে বললাম যে 5টা করো। করলে প্রশ্নের অঙ্কগুলো অবশ্যই দেব, প্রশ্নের অঙ্কগুলো করতে হবে। আর কি করতে হবে তোমাদেরকে? যোগ বিয়োগ গুণ ভাগ করো, সাজিয়ে কি করবো, সাজিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ তো সাজিয়েই করতে হবে। তারপরে প্রশ্নের অঙ্কগুলো করতে হবে, খুব ভালো করে পড়ে তবে প্রশ্নের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আর সপ্তাহ আর যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এইগুলো বলে দিই। এক সপ্তাহ তোমরা জানো যদিও 7 দিনে, 30 দিনে, 1 মাস, 12 মাসে, 1 বছর, 365 দিনে, 1 বছর, 24 ঘন্টায় 1 দিন, 24 ঘন্টায় 1 দিন, 1 পক্ষ, 15 দিনে। এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে? এই 5টা। আর একটা হবে 100 পয়সা সমান 100 পয়সা সমান 1 টাকা। এইটুকু নিয়ে 6টা, 1 2 3 4 5 6 7। এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। নামটা তো পড়ছো, গুণ ভাগ আশা করি কোনো অসুবিধা হবে না। পরের ক্লাসে আবার আমরা কি করব, ছোট ছোট জিনিস নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই।